আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আইরিন নাডিম ব্লগস থেকে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন। তো আমি বলেছিলাম আমি হচ্ছে যে সুবর্ণ রিসোর্টে গিয়েছিলাম। আই মিন এটাকে সুবর্ণ গ্রামও বলে। এটা অনেক বড় একটা জায়গা। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। বাট বলেছিলাম যে গরমের কারণে হচ্ছে যে একটু খারাপ লাগছে। বাট এই যে সুইমিং পুলটা খুব ছোট বাট অনেক সুন্দর ছিল। তো আমি বলেছিলাম যে আমি পার্টে করে হচ্ছে ভিডিওগুলো দিব। কারণ একটু লং ভিডিও কেউ দেখতে চায় না। আর লং ভিডিও আমি ইউটিউবে কিংবা ফেসবুকে আমি দিইও না। সো এই হচ্ছে আমরা সুইমিং পুলের কাহিনী আর কি। গিয়ে সেটা হচ্ছে ঘুরে নাচা খেয়ে দেন আমরা সুইমিং ইয়াতে চলে যাই। এখানেও আবার টিকিট কাটা লাগে। এখানের জন্য পার পারসন কত টাকা যেন দেওয়া লাগে ঠিক আমার খেয়াল নাই। তো এটা উপরে ছিল, উপরে বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো করেছিল আর নিচে হচ্ছে বড়দের জন্য। তো সুইমিং পুল আমার কেন যেন এটা তেমন একটা ভালো লাগে না, বিশেষ করে যে এই পাবলিক সুইমিং পুলগুলা। তো এগুলো হচ্ছে যে ফাতিয়া খুব এনজয় করে, যার কারণে নামা। আর আমার হাজব্যান্ড জোর করে অলওয়েজ আমাকে সুইমিং পুলে নামায়। আমার যদিও ভালো লাগে না, একটু ভালো লাগে না। আর এখান থেকে জানি না এখানে কি হয়েছে, আমার হচ্ছে এখান থেকে যাওয়ার পরেও আমার অ্যালার্জির প্রবলেম শুরু হয়েছে। যদিও আমার কখনোই ছোটোবেলা থেকে বড় পর্যন্ত আমার কখনোই কোনো অ্যালার্জি ছিল না। বাট এই পানিতে নামার পরের থেকেই হচ্ছে যে আমার অ্যালার্জির অনেক ধরনের সমস্যা দেখা দিছে আর কি। তো আমি আর নেক্সট টাইম ট্রাই করবো যে কোনো সুইমিং পুলে যাতে না নামা লাগে। আর হচ্ছে যে এই আর কি। তো বাচ্চাদের জন্য তেমন একটা পারা যায় না, তো ওরা টানাটানি করে নামায় ফেলে একদম। আর ফাতিহা তো এত এনজয় করতেছিল, ও হচ্ছে যে উঠতেই চাচ্ছিল না, যদিও ওর হচ্ছে ঠান্ডা ছিল, তারপরেও হচ্ছে যে ও সুইমিং পুল থেকে উঠবেই না। তো অনেক জোর জবরদস্তি করে নিচে সুইমিং টুইমিং করে আবার উপরে আসছে। তো এই আর কি অবস্থা। আর প্রত্যেকটা বাচ্চাই এখানে সেম, ওরা পানি থেকে উঠতে চাচ্ছিল না। বাচ্চারা পানি পছন্দ করবে এটাই স্বাভাবিক। তো আমাদের মতো বয়স্ক মানুষদের জন্য এটা আমার কাছে একটু একটু অডই লাগছে। তো আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না সুইমিং পুলে নাইমা একদম ঝাঁকাঝাঁকি মাতামাতি, এগুলো একদমই বিরক্ত লাগে। তো দেখা যায় আমি পারি না, আমার হাজব্যান্ড টাইনা নিয়ে আসে যে আসো আসো আসো, সবাই নামি তুমি কেন নামবা না, সবাই নামি তুমি কেন নামবো না। ভাই সবার ভাল লাগে, আমার ভাল লাগে না, এটা আমি তারা বুঝাইতে পারি না। তো এই যে সবাই এখানে আবার মিউজিক দিছিল, যার কারণে হচ্ছে পজ করে দিছি। বাট সুইমিং পুলের মানে ডেকোরেশনটা আমার খুব বেশি ভালো লাগছে। একদম পুরা ওই সাইডে বিশাল একটা সমুদ্রের মতো লাগে একদম দূর থেকে। এখানে স্পিড বোর্ডে রাউন্ড দেওয়া যায়, বাট আমরা দিই নাই। আর এখান থেকে সুইমিং পুলটা দেখা যায়। তো বাচ্চাদের জন্য মোটামুটি সুন্দর একটু মানে ওয়ান কাইন্ড অফ মানে ঘরোয়া পরিবেশ, অত বেশি মানুষজন না, অত বেশি বড় না, বাট মোটামুটি ভালো লাগছে আর কি। তো এই যে এখানে বল নিয়ে খেলতেছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড। ও হচ্ছে যে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দেয়, ও বাচ্চাদের নিয়েই খেলে। আর আমি হচ্ছে যে সাইডে দাঁড়ায় থাকি আর একটু হালকা পাতলা মোবাইল দিয়ে ভিডিও করি। আমি অ্যাকচুয়ালি ভিডিও তেমন একটা করি না। আমি যখন ফ্যামিলি নিয়ে বেড়াতে যাই কিংবা খেতে যাই কিংবা কোথাও যাই, তখন ভিডিওটা আমার করতে তেমন একটা ভালো লাগে না, আমি এটা পছন্দ করি না কেন যেন। তারপরেও হচ্ছে যে যেহেতু একটু শখ ভিডিও আপলোড করি, তাই ট্রাই করি একটু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা পছন্দ করে বলেই আমি শেয়ার করি। তো এই যে ফাতিহা, ও অনেক মজা করতেছিল। ও যেখানে যায় মাশাল্লাহ খুব এনজয় করতে পারে, মানে সব পরিবেশে হচ্ছে নিজেকে মেনটেন করতে পারে, এটা হচ্ছে ওর একটা গুড কোয়ালিটি। তো এই যে আমি নামতেছিলাম, যদিও আমি সাঁতার পারি না, আমাদের ফ্যামিলিতে কেউই সাঁতার পারে না, আমার হাজব্যান্ডও পারে না, আমার বাচ্চা কাচ্চা আমি কেউই সাঁতার পারি না, তারপরেও সাহস করে সুইমিং পুলে নামি। আমি অনেক ভয় পাচ্ছিলাম, তো আমার জায়গায় বলতেছে তুমি আসো আসো আসো, প্রবলেম নাই আসো। তো দেখা যাচ্ছে যে ও নিজেও সাঁতার পারে না, তারপর আমার ডাকতেছে। আর এখানে পানিটা অনেক বেশি ছিল, যার কারণে আমার একটু ভয় লাগতেছিল। আর সবাই একদম ঝাপাঝাপি করতেছিল, যে একটু একটু আনইজি লাগতেছিল। আমি তো ফাতিহাকে কোলে নিয়ে হচ্ছে যে দাঁড়াইছিলাম এক কোনায়। তো এটা হচ্ছে বড়দের যেটা ওইখানে। তো এখানে অনেক বেশি পানি ছিল, যার কারণে হচ্ছে যে ফাতিহাকে আমি কোলে নিতেছিলাম, কোলে নিয়ে আমি এক সাইডে দাঁড়াইছিলাম আর কি। তো এই যে ওর বাবার ছেলেটাকে বলতেছে যে তুমি নামও, ভয় পেও না ভয় পেও না। তো ও সাঁতার জানে না, তারপরেও ট্রাই করে। ওকে আমরা গ্রামে নিয়ে গিয়ে একটু ট্রাই করাই সাঁতার শেখানোর জন্য। তো ঢাকায় যেহেতু পারি না, ও বিজি থাকে, তাই মাঝে মাঝে গ্রামে গেলে আমাদের যে নিজস্ব পুকুর আছে ওইখানে হচ্ছে যে আমরা সাঁতার কাটি। ওইখানে নামি, অল্প পানি আর মজাও লাগে। তো ইনশাল্লাহ গ্রামে গেলে হচ্ছে যে গ্রামের ভিডিও দিব। তো প্ল্যানিং আছে রিসেন্টলি একটু গ্রামে যাব, যখন আম হবে কাঁঠাল হবে। আমার শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণ আম কাঁঠাল ধরে, তো ওইখানে হচ্ছে যে
যাব, আম কাঁঠাল নিয়ে আসবো ঢাকায়। আর ইনশাল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর তো বারবারই বললাম যে যারা যারা গেছেন তাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সবাই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ, কারণ এত বোরিং ভিডিও কেউ দেখতে চায় না, আপনারা দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালাম।